জাযাকাল্লাহ খায়ের। রাসেল ইবনে ফারুক 17 বছরের খোরায় দিয়ে দিবেন। আল্লাহ তার কণ্ঠ আরো সুন্দর রাখুক। ভালো সকলে দোয়া করছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মেহেরপুর গোলাম বিভাগের সম্মানিত সভাপতি আনোয়ার বশির এবং মাজলিসুল মুফাসসিরিনের মোহতারাম সেক্রেটারি ভাই মোহাম্মদ ফেরাদুল ইসলাম নাইম। মোহতারাম ফেরাদুল ইসলাম নাইমকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء آمنت بالله صدق الله العظيم ঐতিহ্যবাহী মেহেরপুর জেলা উলামা বিভাগ উলামা সম্মেলন আয়োজনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন মেহেরপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক উলামা সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমাদের এই জেলার গর্ব, এই জনপদের মুসলিম জননেতা, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের উলামা ও মাজলিসুল মুফাসসিরিনের উপদেষ্টা জনাব মাওলানা রাজউদ্দিন খান, আমি মেহেরপুর জেলা। উপস্থিত আছেন সম্মানিত নায়েবে আমির, রাহাবাদ সম্মানিত জেলা সেক্রেটারি, সম্মানিত উপজেলা আমিরবৃন্দ, সম্মানিত পৌর আমিরবৃন্দ, মঞ্চে আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ রাহাবাদ, দ্বীনের দায়ী, সম্মানিত উলামায়ে কেরাম বৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান মালিকের দরবারে সুজুদ ও তারিফ পেশ করছি যে রব্বে কারীম 17টি বছর পর 5ই আগস্ট ঐতিহাসিক একটি বিজয়ের মধ্য দিয়ে মেহেরপুরে যে জনপদের সকল উলামায়ে কেরামদেরকে একত্রিত হয়ে আজকের ঐতিহাসিক প্রোগ্রামটি পালন করার যে রব্বে কারীম বারাকা হিসাবে রব্বে কারীম আমাদেরকে হাদিয়া দিলেন, এই তাওফিককে আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। এবং যাদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করার পর আজকে উলামায়ে কেরামরা আমরা একত্রিত হতে পেরেছি, সেই সমস্ত সিংহ শাবক, বীর মুজাহিদ, বীর সেনানী, আমাদের শ্রেষ্ঠ সন্তান, এ জাতির শ্রেষ্ঠ রাহাবাদ, যে রাহাবাদ উলামায়ে কেরামদের হওয়া দরকার ছিল। আমরা মসজিদের মেম্বারে অনেক কথা বলেছি, কিন্তু বাংলাদেশের রাজপথে আমরা আমাদের বুকের খুন ফেলে দিতে পারিনি। আমরা ব্যর্থতার গালি নিয়ে সেই সমস্ত বীর মুজাহিদ, আবু সাইদ থেকে শুরু করে যে সমস্ত বীর সেনানী, সোনার সেনারা নূতন বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সকলে করছি আল্লাহুম্মা আমিন। আমরা যে সময় উলামায়ে কেরাম মিলে একত্রিত হয়েছি, আমাদের জাতির শ্রেষ্ঠ রাহবার, বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, তাফসীর রাজ্যের পুরোধা, আলেমপুরের শিরোমণি, আমরা যে মাসে অবস্থান করছি, এই মাসে দেশের সরকারের নেতৃত্বে যে কোরআনের পাখিকে 14 আগস্ট হত্যা করে ইসলামের জয়যাত্রাকে মুছে দেওয়ার নির্লক্ষা নিয়ে যে ব্রিটিশ সরকার চক্রান্তে মেতে উঠেছিল, কোরআনের সেই পাখিকে হারিয়ে আজকে আমরা কোরআনের পাখিগুলো এদিক হয়ে তার পথচলা পথের প্রতীক হয়ে আজকে মেহেরপুর মাটিতে আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য আমরা খুশি না বেজা? এই জন্য আমরা হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে প্রাণ খুলে আমাদের
কোরআনের পাখির জন্য আমরা দোয়া করি, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, মনে রাখা দরকার, আমরা যারা আলেম, আমরা নিজেরা আলেম হইনি, রব্বে কারীম আমাদেরকে বাছাই করেছেন। আল্লাযী ইয়াসতাবি ইলাইহি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চয়েস করি, যাকে ভালোবাসি, তাকে আমি আল্লাহ হেদায়েতের পথে বাছাই করি। হেদায়েতের পথ বলতে কোরআনের পথকে বোঝানো হয়েছে। অন্যত্রে বলা আছে আল্লাযীনা আমানু মিনকুম উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার, আমি আল্লাহ তাদেরকে কিতাব প্রদান করে মর্যাদা দিয়েছি। এই জাতির আমরা আলেম, আমরা মসজিদের মেম্বার, মাদ্রাসা, খানকায় বসে বসে এই জাতিকে কোরআনের পথ দেখাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করি। শুধু এই বক্তৃতার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে হবে না। আকিমুস সালাতের ডিউটি পালনের পর আকিমুদ্দিন দিন কায়েমের পরিকল্পনা নিয়ে মসজিদের মেম্বার থেকে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। যদি মসজিদের বারান্দায় বসে যদি আমরা জিলাপি আর হালুয়া খাই, তাহলে এদেশ 180 মাইল বেগে চালিয়ে ধর্মান্ধ ব্যক্তিরা, ধর্মনিরপেক্ষ মতবাদী ভদ্রধারীরা এদেশকে আবার দখল করে উলামায়ে কেরামদেরকে তার নাস্তামুখ করবে। ঠিক না বেঠিক? জাতি কত দূর নিচে নেমে গেলে আমরা বুঝতে পেরেছি। এই জাতির কতটা পছন্দ হয়েছে বাংলাদেশের জাতীয় বাইতুল মুকাররম মসজিদের ইমাম সহ পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? আমরা যে মসজিদ থেকে কোরআনের হুঙ্কার শুনতে চাই, যার নেতৃত্বে আমরা এদেশের ইসলামী আন্দোলন দেখতে চাই, অথচ সেই উলামায়ে কেরাম জাতির রাহবার সেজে যারা জাতীয় মসজিদে বসেছিল, সেই ব্যক্তিটি মসজিদের মেম্বার ছেড়ে পালিয়ে গেল। তাহলে জাতির কতটা পছন্দ হয়েছে। আসুন এই পছন্দময় জাতিকে উদ্ধার করার জন্য আমরা মেহেরপুর জেলার উলামায়ে কেরাম, আলিয়া, কওমি, হাফিজি, ফুরকানিয়া সবাই একত্রিত হয়ে বুকে বুক মিলায়ে আমরা মেহেরপুর ইসলামী আন্দোলনকে পুনর্জাগরণ করবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা মহামূল্যবান সময়টুকুন মেহেরপুর উলামা বিভাগের ডাকে, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের ডাকে সাড়া দিয়ে আপনারা নতুন করে আবার এই জাগ্রত প্রতীককে পথ দেখাবার স্বপ্ন নিয়ে জায়গায় বসতে পেরেছেন। আপনাদের সেই জন্য সেভাবে ব্যবস্থা করতে পারিনি, ক্ষমা চেয়ে নিয়ে আপনারা যে নতুনভাবে আজকে উদ্যম নিয়ে আজকে আমাদের এই সংগঠনে সাড়া দিয়ে সামিল হয়েছেন, আপনাদেরকে সাধুবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামটি আমি উদ্বোধনী ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ উলামা বিভাগ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন জিন্দাবাদ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের এই মুহূর্তে জলসার মাননীয় সভাপতিকে অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু তথ্যবহল কথা উল্লেখ করার জন্য মহান আল্লাহ তার জগৎ হায়াত তৈরি